নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার গল্প শুরু করতে চলেছি। গল্পের নাম এক চিলতে রোদ্দুর। গল্পটির প্রথম পর্ব নিয়ে আজকে আসছি। তো গল্পটি শুরু করি। রাশি শিক্ষিত এবং ভীষণ মার্জিত। মেয়েটি হয়তো একটু বেশিই বাস্তববাদী, ততটা ভালো গোছালো না, কিন্তু সে আগলে রেখেছে এই পরিবারকে। তার মায়ের সব বায়না, অসুস্থতাকে সে হাসি মুখে মেনে নিয়েছে। নীলকান্ত বাবুর ৩ সন্তান, বড় মেয়ে রাশি, তারপর ছেলে রাতুল, আর ছোট মেয়ে হলো রিনি। কসবার বাড়িটা ছাড়া আর কিছুই নেই বিশেষ নীলকান্ত বাবুর। স্ত্রীর হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর থেকে ওনার এক অন্য লড়াই শুরু হয়। জলের মতো টাকা খরচ তো হয়েই যায়, কিন্তু লাভ কিছুই হয় না। মাঝখান থেকে সঞ্চয়হীন হয়ে কদর্প শূন্য নীলকান্ত বাবু যখন প্রায় অথই জলে ডুবে যাচ্ছেন, ওনার হাত ধরতে এগিয়ে আসে মাত্র 18 বছর বয়সের রাশি। সেই শুরু। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, গঙ্গা দিয়ে বিস্তর জল বয়ে গেছে। রাতুল আর রিনিকে পড়াশুনো করার দায়িত্ব রাশি পালন করছে। তারপর রাতুল কলেজ পাশ করতেই হঠাৎ করে একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে তোলে। তার স্ত্রী স্বপ্না ভীষণ মুখরা মেয়ে। রিনিরও সামনেই বিয়ে। বাড়িটা সেজে উঠেছে ধীরে ধীরে। নীলকান্ত বাবুর ঘুম আসে না রাতের বেলা। স্ত্রীকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আজকাল একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অম্বা। এদিকে রাশিটার বয়স বাড়ছে। কর্তব্য করতে করতে নিজেকে শেষ হওয়ার দিচ্ছে এই রাশি। কবে যে মেয়েটা সেটেল হবে, এই চিন্তা বৃদ্ধ বাবাকে কুরে কুরে খাচ্ছে। মেয়ের মাথায় এক চিলতে সিঁদুরকে রোদ্দুরের মতো জল জল করতে দেখতে চান উনি, কিন্তু রাশি তো তার আশা সম্বন্ধটাও রিনির জন্য ত্যাগ করল। অভিরাজ তো রাশির স্কুলের ফ্রেন্ড। সে রাশিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রিনির মুখ থেকে ওই শুধু একটা লাইন, দিদি আমি অভিরাজকে ভালোবাসি। রাশি সানন্দে রাজি হয়ে যায় বোনের সাথে অভিরাজের বিয়ে দিতে। পরশু এই বাড়িতে বিবাহ বাসর বসবে। রাশি একাই সব দায়িত্ব পালন করছে। রাতুল তো থেকেও নেই। মেয়েটার কপাল এতটাই খারাপ যে একটা চাকরিও পেল না সে সরকারি। করতে পারত বেসরকারি চাকরি, কিন্তু এক হাতে পরিবারকে আর অসুস্থ মাকে দেখে সেটাও তো করা সম্ভব হয়নি। তাই রাশি টিউশনি ব্যাচ পড়ায়। সকাল থেকে রাত পর্যন্ত ব্যাচের পর ব্যাচ টিউশনি পড়িয়ে রোজগার করে রাশি। তাতেই সংসার চলে। তার সাথে আছে এই পুরো বাড়িটার দেখাশোনা, রান্না থেকে ঘর গোছানো, সবই তার কাজ। ভাইয়ের বউ স্বপ্না যখন এই বাড়িতে থাকে, তখন সারাদিন দরজা বন্ধ করেই বসে থাকে, ব্যস্ত থাকে নিজের রূপচর্চায়। নীলকান্তবাবুর চাকরির রিটায়ারমেন্ট অনেক দিন হলো। জমা টাকা বলতে কিছুই নেই। সামান্য পেনশন থেকে প্রতি মাসে লাগে সেই ওষুধ ভালো করে তার হয় না। বারান্দায় একটা ছোট্ট বাগান করছেন নীলবাবু। সেখানেই একটু শান্তির সময় কাটান তিনি। ওনার মতোই বৃদ্ধ হয়ে যাওয়া আরাম কেদারাতে বসে আছেন তিনি। মনে মনে উথাল পাথাল চলছে। মেয়েটার জন্য কি তিনি ভাবলেন না? রাশির বিয়ে হয়ে গেলে ওর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা মাকে কে সামলাবে, এটাই ভেবে কি তিনি স্বার্থপর হয়ে মেয়েকে বিয়ে দিলেন না? কিন্তু ওর মা আজকাল হয়ে আছে বিছানায় পড়ে থাকা মানুষটার আয়ু আর বেশি নেই। ওর চলে যাবার পর এক সময় হয়তো নীলকান্তও চলে যাবেন।
কিন্তু তারপর কি হবে এই মেয়েটার? ভাইয়ের বউকে হাজার ভালোবাসা দিয়েও তো বিনিময়ে কিছুই পায়নি রাশি। ভাই একটা টাকাও ঠেকায় না সংসারে দিদিকে সাহায্য করতে। মা বাবার জন্য ভেঙে পড়া সংসারের জন্য যে মেয়েটা আইবুড়ো রয়ে গেল, তার ভবিষ্যৎ কি? নীলকান্ত বাবুর ভাবনায় ছেদ পড়ল। বাড়ির গেটে অটো থেকে নামলো রাশি। হাতে বাজারের ব্যাগ, এলোমেলো হয়ে যাওয়া চুল, মাটিতে লুটোচ্ছে তার ওড়না। রাশি: ও দাদা, 40 টাকাই ভাড়া, 50 কি করে চাইছেন? অটোওয়ালা: দিদি, 10টা টাকা মাত্র দিতে পারছেন না? রাশি: কেন? আপনি তো ছাড়ছেন না, আমি কেন ছাড়বো? রোজ এই পথে আমি যাতায়াত করি, কেন বেশি দেব শুনি? অটোওয়ালা: বাবা, এর কাছে বলে লাভ নেই, দেবে না বোঝাই যাচ্ছে। তার চেয়ে বরং পালাই, যেটা দিচ্ছে সেটা নিয়ে। অন্য ভাড়া ধরলে কাজে দেবে। হ্যাঁ দিদি, দিন, 40ই দিন। রাশি ব্যাগ থেকে টাকাটা বের করে দিল। অটোওয়ালা টাকাটা নিয়ে বিড়বিড় করল, এই চিনে রাখলাম, আর এই মহিলাকে নেব? নেভার। রাশি বাজারের থলিটা নিল হাতে। অটোওয়ালার কথা শুনতে পেয়ে রাশি ব্যাগ ফেলে চিৎকার করে বলল, কি বললেন? হ্যাঁ, জানেন এই কথাটা আপনি বলতে পারেন না, আমি পুলিশে অভিযোগ করতে পারি। অটোওয়ালা তো পালাতে পারলেই বাঁচে। সে গাড়ি স্টার্ট দিয়ে একরকম পালিয়েই গেল। রাশি: পালালে হবে দাদা, মগের মুল্লুক পেয়েছো সব দেশটা। রাশি সেন, বয়স তার দিনে দিনে বাড়ছে। এই বছর হলো 32। লম্বা চড়া চেহারা, সাথে একটা লম্বা বিনুনি। গায়ের রং শ্যামলা, মুক্তোর মতো দাঁত। একবার দেখলেই বেশিরভাগ মানুষ বলে ভারী মিষ্টি মেয়ে। সাহিত্যেতে MA পাশ রাশির। জীবন হলো তার পরিবার। কোনো কথা সে গায়ে মাখে না, সব কিছু নিয়ে পজিটিভ ভাবতে জানে। অভিরাজ অটোতে থাকতেই কল করছিল, বলেছিল, রাশি তুই আমায় ঠকালি, আমি রিনিকে না তোকে চেয়েছিলাম। রাশি সেন গলেনি এই কথাতে। যদিও সে একদিন স্বপ্ন দেখেছিল অভির স্ত্রী হবার, কিন্তু বোনের জন্য তার কাছে সব তুচ্ছ। গন্তব্যতে পৌঁছে ব্যাগ হাতে নিয়ে রাশি গেট খুলে ঘরে ঢুকে এলো। ওকে সাহায্য করতে নীলকান্ত বাবু এগিয়ে এলেন। বাবা, তুমি যাও, আমি রাখছি, তোমার হাতে লাগবে বাবা। নীলবাবু বললেন, আর কত বোঝা বইতে হবে রে তোকে? রাশি: আহা বাবা, সব সময় পজিটিভ কথা ভাববে, নেগেটিভ ভেবে লোকসান বই লাভ কিছু নেই। আজকে কি রান্না করব বলো? আবার মাকে দেখতে যেতেও হবে আমায়। নীলবাবু মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, আর কত করবি তুই? নিজের জন্য ভাববি না কিছু? রাশি একটু আনমনা হয়ে বলল, ভেবেছিলাম তো বাবা, কিন্তু লাভ কি বলো? আমার প্রায়োরিটি তোমরা। রাশি কথাটা বলেই ভিতরে ঢুকে গেল। বাবা জানে মেয়ের মনের মধ্যে অনেক ক্ষত আছে, যেটা সযত্নে ঢেকে রেখেছে মেয়ে। স্বপ্না রাশির ভাইয়ের বউ। সে নেইল পেন্ট লাগাতে লাগাতে কিচেনে এসে ননদকে বলে, দিদি, রান্না কত দূর? আমাকে আবারও বলে রেখেছে বাজার নিয়ে যাবে। রাশি খুন্তি নাড়তে নাড়তে বলল, এই তো, বেশি দেরি নেই, ভাই এলেই খেতে দিয়ে দেব। স্বপ্না মুখ ভেঙচে বেরিয়ে যায়। সবাই দুপুরে খেতে বসে গেলেও রাশি মায়ের ছবির সামনে বসে আছে। মনটা কেমন যেন কুগাইছে। মনে পড়ে যাচ্ছে মায়ের ভারসাম্যহীনতা, একদিন কত অসুবিধাতে ফেলেছে ওদের। আজকে সেই মাই নিস্তেজ হয়ে বিছানায়। ডাক্তার বলছে আর বেশি দিন না। মা নেই বেশি দিন, কিন্তু তারপর বাবাকে কি করে সামলাবে রাশি, সেটাই ভাবে। মায়ের কথা মনে করে রাশি বলে, তুমি লাকি মিসেস সেন,
তাই তো বাবার মতো স্বামী পেয়েছো, কত ভালোবাসে বলো আজ। এমন ভাগ্য তো সবার হয় না, আর আমার তো সংসারই কি সেটাই জানা হলো না। নমস্কার, আজকের গল্প এখানেই। পরবর্তী পর্ব নিয়ে আমি নেক্সট দিন আসব। গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আর পরবর্তী পর্ব নিয়ে আমি নেক্সট দিনই আসব। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।